এসএলএসটির ইন্টারভিউয়ের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের আমি বলবো, যদি মধ্যযুগের অর্থনৈতিক ইতিহাস পড়তে চাও তাহলে ইরফান হাবিব স্যারের এই বইটি তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো। মধ্যযুগে ভারতের অর্থনৈতিক ইতিহাস একটি সমীক্ষা, যেটি অনুবাদক হচ্ছেন সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং তার আসল রাইটার হচ্ছেন ইরফান হাবিব স্যার। এই ইরফান হাবিব স্যারের এই বইটির ইংরেজি নাম হচ্ছে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ মেডিভেল ইন্ডিয়া আ সার্ভে। এবং তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে এর সূচিপত্র কি আছে। দ্বিতীয় বাংলা সংস্করণের ভূমিকা, তারপর আছে প্রথম বাংলা সংস্করণের ভূমিকা, মুখবন্ধ, দিল্লি সুলতানি আমল, বিজয়নগরের অর্থনীতি, মুঘল ভারতের অর্থনীতি এবং নির্ঘণ্ট। কি এটা? এই যে প্রথমেই এখানে আলিগড় হিস্টোরিয়ান সম্পর্কে একটু বলা আছে, আলিগড় যে গ্রুপ হিস্টোরিয়ান সেই সম্পর্কে। তারপর দ্বিতীয় বাংলা সংস্করণের ভূমিকা সম্পর্কে বলা আছে, প্রথম বাংলা সংস্করণের ভূমিকা, এবং আমরা এবার চলে যাব একটু দিল্লি সালতানাত পিরিয়ডের ভূমিকাতে। এই যে দিল্লি সুলতানি আমল যুগ, দিল্লি সুলতানি আমলের অর্থনৈতিক তাৎপর্য বিষয়ক বিভিন্ন তত্ত্ব, কে কেমন তত্ত্ব দিয়েছিলেন, কোন হিস্টোরিয়ান কি বলেছেন এবং ইরফান হাবিব স্যারের কি মতামত সেই সম্পর্কে এখানে বলা আছে। এরপর আমরা চলে যাব একটু বিজয়নগর সাম্রাজ্যের দিকে। এখানে একদম দিল্লি সালতানাত টাইম পিরিয়ডে সমস্ত রুলাররা কেমন কি শাসন ব্যবস্থায় তাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়েছিল এবং শুধু সমৃদ্ধি না, কি ক্ষয়ক্ষতি হয়েছিল সেগুলোও দেখানো আছে। এখানে দেখো টিকা ও সূচি নির্দেশ এগুলো দেওয়া আছে এখানে। এবং এরপরে আমরা যাচ্ছি বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসের দিকে, অর্থনৈতিক ইতিহাসের দিকে। এখানে যদি তোমরা দেখো, বিজয়নগরের অর্থনীতি এখানে এটা দেওয়া আছে, কখন থেকে শুরু হয়, তার অর্থনীতির কেমন দুর্দশা ছিল সেই সময়কার, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল, এই যেমন ন্যায়াঙ্কর ব্যবস্থা এখানে দেওয়া আছে। এই যে গোলমরিচের উৎস সন্ধানে নতুন রাস্তা খোঁজে পর্তুগাজের ভাস্কো দা গামা, এই সময় পিরিয়ডে এগুলো হয়েছিল, এটা দেখা যায়। এবং তারপরে আমরা আসি মুঘল ভারতের অর্থনীতি সম্পর্কে। এখানে উপাদান দেওয়া আছে, খুব সুন্দরভাবে আছে, কৃষি ও কৃষিকার্য। এবং শেষে আমরা একটু নির্ঘণ্টটা দেখিয়ে দেবো যে কেমন ছিল।